here and please feel free to sit. লেবানন ও ইসরায়েল আরও ৩ সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একথা জানান তিনি। এর আগে হোয়াইট হাউসে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়। এর আগে গত ১৬ এপ্রিল লেবানন ও ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতিতে যাওয়ায় সম্মত হয়েছিল। একই দিন হরমুজ প্রণালীতে মাইন পাতা যে কোনো নৌকাকে গুলি করে ধ্বংস করতে নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, সেসব বোটে থাকা ইরানি সেনাদেরও হত্যা করতে বলেছেন তিনি। এর মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ জানিয়েছেন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি ও দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে প্রস্তুত আছে ইসরায়েলি বাহিনী। তিনি জানান, তারা হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। এদিকে ইরান সবসময় সংলাপ ও সমঝোতার পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্রের ওয়াদা ভঙ্গ, নৌ অবরোধ ও সামরিক হুমকি প্রকৃত আলোচনার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এমন বার্তা দিয়েছেন। ওই পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় সংলাপকে স্বাগত জানিয়েছে এবং এখনো জানায়, তবে প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকি বাস্তব আলোচনার প্রধান প্রতিবন্ধক। সৃষ্টি ঘটক, ৭১।